মর্নিং এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। সকাল সকাল ব্লিঙ্কিট থেকে এসে গেছে দুধ, আর সঙ্গে এসছে একটু ঢ্যাঁড়স, পটল, আর অর্ডার করেছিলাম আটাটা অ্যাকচুয়ালি 10 কিলো একবারে অর্ডার করি না, কারণ ওদের নিয়ে আসতে অসুবিধে হয়। তো 5 কিলো করে অর্ডার করি। আর আনিয়েছি বেগুন। সকাল থেকেই দেখো শিবাইয়ের দুষ্টুমি শুরু হয়ে গেছে, আর দুষ্টুমিটা এনজয় করতে ভীষণ ভালোও লাগে। আবার ঘরদোর এত ছড়িয়ে ছিটিয়ে রাখে, মাঝে মাঝে রাগও হয়ে যায়। একটা কথার উত্তর দাও তো, শিবাইয়ের বয়স 2.5 বছর হলো। এই চুষি খাওয়াটা কিভাবে বন্ধ করতে পারি? কিছুতেই পারি না বন্ধ করতে। আর আজকে দেখো পুজোর আগে রান্নাঘরটা পরিষ্কার করব ভেবেছি, তো সেই কারণে বাসন রাখার জায়গাপত্র সমস্ত কিছু সরিয়ে দিয়েছি। তো সেই কারণে আগে চাটা খেয়ে নেবো, শিবাইকে দুধ দিয়ে দেবো, কারণ রোজ সকালেও দুধ পিডিয়াশিওর খায় ওই 8:30 9টা নাগাদ। তাহলে 11টা অবধি মোটামুটি ও আর কিছু খায় না, কারণ পিডিয়াশিওরও পেটটা ভার থাকে। আর সেই কারণে আমি রোজ সকালবেলা ওকে পিডিয়াশিওর দিই। আর এই দেখো এখানে কিচেনটা পরিষ্কার করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এইখানে আমি চাউমিন সেদ্ধ করেছি। এই চাউমিনটা মোটামুটি প্লেন নুডলস থেকে আমি কিনেছিলাম, টপস কোম্পানি। আমার একদম ভালো লাগেনি। তেল দিয়েছি তবু কিরকম জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, যেটা আমার একদম অখাদ্য লাগে। আমার এই সরু ফাইন চাউমিনটা খেতে ভীষণ ভালো লাগে। আমি ভেবেছি বলে সরুই হবে, কিন্তু ওটা সরু নয়। আজকে দেখো কিচেন টপ কাউন্টার সব পরিষ্কার করেছি, দুটো পুজো এসে গেল বলে। কিন্তু এই পাখাটার যে বায়ার আছে, তেলগুলো এমনভাবে আটকে আছে না, আমার দ্বারা হাত চাপছি না চেয়ারের উপর উঠে। সেই কারণে আর পাখার স্পিডটা ভারী বেড়ে গেছে। আগের থেকে পরিষ্কার করেছি, জালগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। বাকি রইল এই টপটা, এইখানটা পরিষ্কার করবো। এই কাউন্টার টপটা পরিষ্কার সব হয়ে গেছে, ও তো ডেলি করি। হ্যাঁ, এখন বাজে সকাল 6:30। ছেলেকে জলখাবার দেবো, দিয়ে আমাদেরটাও করে রেখে দেবো। আর ওদিকে শিবাই উঠে পড়েছে, তো দুধ পিডিয়াশিওর দিয়ে দিয়েছি। আমিও চা খেয়ে নিয়েছি, পতিদেব চা খেয়ে নিয়েছে। এবার জামা কাপড় কাচা হয়েছে, ওগুলো বাইরে সুন্দর রোদ উঠেছে, একদম পুজো। তো বাইরে জামা কাপড়গুলো মেলবো, মেলে নিয়ে চানে যাবো, দিয়ে পুজো করে এসে ব্রেকফাস্ট করবো। দুপুরের আজকে রান্না একদম সিম্পল, পেঁয়াজ পোস্ত, মুসুরির ডাল। ঠিক আছে, এখনকার মতন টাটা। দেখো বন্ধুরা, আমার চাউমিন রেডি হয়ে গেছে। ছেলের অবশ্য খাওয়া হয়ে গেছে। এটা যে পড়ে আছে, আমি আর আমার পতিদেব খাবো। ঠিক আছে, তাহলে চলো চানটা করে নিই, পুজো টুজো করে নিই, তারপর এসে ব্রেকফাস্ট করে দুপুরে রান্না চড়াবো। কখনো রোদ উঠছে তো কখনো বৃষ্টি পড়ছে। এই জামা কাপড়গুলো রেখে দিয়েছি বালতিতে, এখন কাচতে দেবো। আর কিছু জামা কাপড় কেচে শুকনো করা হয়ে গেছে, এই জামা কাপড়গুলো এখন মেলতে দেবো। আজকের রোদটা দেখো ভীষণ সুন্দর রোদ উঠেছে। এখন জামা কাপড়গুলো মেললে 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে কিন্তু। আর দেখো আমি মোটামুটি বাস্তু মেনেই সমস্ত গাছপত্র রাখি, তো সেই কারণে আমি তুলসী গাছটা রেখেছি এই সাইডে। তোমাদের শেয়ার করিনি, আজকেই করছি। তুলসী গাছের পাশে নিজে থেকেই আম গাছ বেরিয়ে গেছে একটা, সেই আম্রপল্লব দেওয়া হয় সেই রকম। আচ্ছা, ঘটেতে দেয়, লক্ষ্মীর ঘটেতে, কিন্তু আমাদের দেওয়া হয় না। আমাদের সারা বছর চাল থাকে, কড়ি থাকে, টাকা থাকে, একটা ছোট্ট ডাব থাকে রূপোর আর কি। আর এখানে দেখো পাশ থেকে বেরিয়েছে তুলসী গাছ। আর একটা অদ্ভুত ব্যাপার দেখো, এখানে রয়েছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টের সঙ্গে হয়তো কোনো সময় তুলসীর কিছু মঞ্জুরি হয়তো পড়েছিল, এত বড় বড় পাতার তুলসী গাছ বেরিয়েছে। ঠিক আছে, দেখো আমি একটা ডান্ডা দিয়ে দিয়েছি যাতে ও সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে পারে। আর এখানে দেখো কলা গাছগুলো কি বড় বড় হয়ে গেছে। আর এই পাতাটা যে হলুদ হয়ে গেছে, এতদিন ভাদ্র মাস ছিল বলে আমি কাটিনি। এবার একটা সুন্দর দিন দেখে মাকে জিজ্ঞেস করব কোন দিন কি পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, করে দেবো। দেখো কি সুন্দর একটা গাছের পাতাটা লম্বা হয়ে রয়েছে, 2 দিন পর দেখবো সুন্দরভাবে বেরিয়ে গেছে। তো এই ছিল এখনকার মতন আপডেট। ঠিক আছে, পুজো করা হয়ে গেছে। পুজোটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একদিন আমি শেয়ার করব আমি কিভাবে পুজো করি।
আমি তুলসী গাছের সামনে চলে আসি। প্রথমে আমি জল ঢালি, জল ঢালার পর আমি তুলসী গাছেই বলো কলা গাছেই বলো আমি ভালো করে ধুনো দেখিয়ে দিই। ধুনো দেখিয়ে দেওয়ার পর গোটা ঘরে ধুনো দেখিয়ে আমি আর ঠাকুর ঘরে ধূপটা রাখি না, কারণ ওখানেই আমার হাজব্যান্ড অফিস করে, ওর চোখ জ্বালা করে, গোটা ঘরের মধ্যে ধুনোর ধোঁয়াটা থাকে, সেই কারণে আমি মেন গেটের সামনে রেখে দিই। তারপর আবার যেই ধুনো জ্বলে যায় আমি আবার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে রেখে দিই। দেখো পীতাম্বরী পাউডার দিয়ে বাসনপত্র আমি সপ্তাহে 2 দিন করে মাজি। দেখো একটু বেশি কষ লেগেছে মনে করলে পীতাম্বরী পাউডার দিয়ে ভিজিয়ে রাখি, তারপরে বাসনটা ভালো করে আমি ধুয়ে কেন কাঁদছিস বল তাহলে সবাইকে, কেন কেন কাঁদছিস, কি চাই তোর বল? ডিশ? কি খাবি তুই ডিশে করে? বাটি? বাটিতে কি খাবি? পপকর্ন? ওটা বিকেলে করে দেবো। আজকের মেনু হচ্ছে পাতলা মুসুরির ডাল, ভাত তো থাকবেই, বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজি, এতে কোনো টমেটো আদা কিচ্ছু দিইনি, নর্মাল ভাজি, পেঁয়াজ পোস্ত, এর সঙ্গে একটু আলুও দিয়েছি আর টমেটো চাটনি। ঠিক আছে, এখানে দেখো ছেলেকে জিজ্ঞেস করছি বেগুন আর পেঁয়াজ ভাজাটা কেমন খেতে হয়েছে, কারণ এতে আমি কোনো টমেটো ফমেটো কোনো রকম মশলাপাতি বেশি ইউজ করিনি। তো ছেলে বললো খুব ভালো খেতে হয়েছে। ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার পাশে থেকো। টাটা।